আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে নাগরাকাটার বামনডাঙ্গায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন। সেই শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আজকে আবার নাগরাকাটায় গেলেন আহত অবস্থাতেই। ডান হাতে ব্যান্ডেজ নিয়ে তিনি নাগরাকাটায় গেলেন ত্রাণ দিতে। আবার আজকে কোনো সমস্যা হয়নি তো? কি করলেন শঙ্কর ঘোষ? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, নাগরাকাটাতে বিডিও অফিস এবং বিজেপির যে অফিস রয়েছে সেখান থেকে স্বল্প হাত দূরত্বের মধ্যে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে, বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে তার যে ত্রাণ, সেই ত্রাণ তিনি দিয়েছেন। গত সোমবার দিনকে যে সমস্ত জায়গাতে গন্ডগোল হয়েছিল সেই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত তিনি সেখানে পৌঁছননি। তিনি তার স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন যে যে জায়গাগুলিতে গন্ডগোল হয়েছিল সেই জায়গা পর্যন্ত গিয়ে ত্রাণ দেওয়ার কাজ তিনি করবেন কিনা। তবে যে নাগরাকাটাতে ঘটনাকে ঘিরে, শুল্কাপাড়ার কাছে যে ঘটনাকে ঘিরে গত সোমবার থেকে রাজ্য রাজনীতিতে বা বলা যায় জাতীয় স্তরে রাজনীতিতে ভীষণ চর্চা চলছে, সেই নাগরাকাটাতে এসে তিনি ত্রাণ নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে তো কোনো বাধা হওয়ার কথা নয়, তিনি তো ত্রাণ দিতে এসছেন, তাহলে কেন তাকে বারবার ধরে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেখা, যেখানে সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গাতে তিনি ত্রাণ দিতে এসে লিঙ্কে যান কিনা, এই বিষয় নিয়ে স্থানীয় নেতৃত্বই বা কি বলে তার উপরে নির্ভর করবে তার আগামী সিদ্ধান্ত। নিশ্চয়ই আমরাও সেদিকেই নজর রাখবো। বোমাবাজি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি রিলিফ দিতে। সেদিনও গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। ইতিমধ্যে গতকাল একটা গাড়ি পাঠিয়েছি, আজকে একটা গাড়ি নিয়ে এসেছি, রিলিফটা দিতে চাই। এক্ষেত্রে আমি গতবারের মতন দুর্ভোগ যাতে না হয় এটুকুই কামনা করি। সেম কাইন্ড অফ অ্যাটিটিউড যারা ওখানে আছে, এটা এক ধরনের মানসিকতা, যে মানসিকতা একেবারে মানে কাকদ্বীপ থেকে কুচবিহার সর্বত্র একই ধরনের।